ব্লগিং লাইফে আপনি সবার থেকে সাপোর্ট পাবেন না। কিছু মানুষ থাকবে যে আপনাকে বাধা দিবে, কিছু মানুষ থাকবে আপনাকে কিছু কথা শোনাবে, আবার কিছু মানুষ থাকবে যারা কিনা এই ব্লগ নিয়ে প্যাচ লাগাবে। যাই হোক, সবাইকে চুপচাপ চিনে রাখছি, সময় কথা বলবে। সো আজকে অ্যাকচুয়ালি সাপোর্ট বিষয়টা কেন বলছি, আজকে আমি চলে যাচ্ছি আমার চাচি শাশুড়ির বাসায়। আমার এই ব্লগিং এর জার্নিতে আমার চাচি শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করে। উনি অ্যাকচুয়ালি সবসময় চায় যে আমি কিছু একটা করি। হয়তো আল্লাহ চাইলে কোনো না কোনো সময় তো আমি বড় পর্যায়ে যেতেও পারি, তখন আমি এই সাপোর্ট গুলো আসলে কখনোই ভুলবো না। অ্যাকচুয়ালি যত বড় বড় ব্লগারই আছে, সবার জার্নিটা জানতে গেলে দেখা যায় যে সবার লাইফে এরকম বাধা থাকে। এইসব বাধা অতিক্রম করেই কিন্তু সবাই উপরে ওঠে। তো সবাই দোয়া করবেন আমিও যেন স্ট্রং থাকি, মাঝপথে এসে যেন আমার এই জার্নিটা অফ না হয়ে যায়। তো আমরা এই কাকাদের বাসায় চলে গিয়েছিলাম, যেখানে কিনা ইফতারের ইনভাইটেশন ছিল। আর আমরা সেখানে একটু তাড়াতাড়ি যাই, কারণ কাকি একা একা সব সময় সবকিছু করে। তো আগে থেকেই কাকিকে বলেছিলাম যে আপনি কিছু করবেন না, দুজন একসাথে করবো। বাট এই কাকি কখনোই এসব শুনে না, সবসময় নিজে নিজে সবকিছু অ্যারেঞ্জ করে রাখে। এখানে দেখো ফারিস্তা বুড়ি তো কাকিদের বাসায় যে একদম সবার সাথে মিশে গিয়েছে। স্পেশালি সে তো তার একটা চাচ্চুকে খুবই পছন্দ করেছে। এখানে ওকে আমি আবার কমফোর্টেবল একটা ড্রেসও পরিয়ে দিয়েছি। এখন কিন্তু আস্তে আস্তে আবার গরমও পড়ে যাচ্ছে। রোজাগুলায় কিন্তু এত গরমও লাগতো না, এখন আবার ইফতার বানানোর সময় কিন্তু অনেক গরম লাগে। গরমের মধ্যে দেখো আমার চাচি শাশুড়ি কত কিছুর আয়োজন করেছে। উনি মাশাআল্লাহ একা একাই সবকিছু করে। উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, উনার রান্নাঘর ঘর সবকিছু একদম গোছানো। এখানে কিন্তু এত ইফতারি দেখে ফারিস্তা বুড়ির মাথা নষ্ট, বারবার চাচ্ছিল সবকিছু ধরে ফেলতে। তারপর আর কি, ইফতারির কিছুক্ষণ আগে আমরা সবাই একসাথে বসে গিয়েছিলাম ইফতারি করতে। এখানে আবার আমার আরেকটা দেবরও ছিল, বাট ও অনেক শাই, ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। আসলে তোমাদের সাথে কিছু ঈদ শপিং শেয়ার করি। এখানে আমি আমার দেবরদের ঈদ শপিং দেখছিলাম। ছোটবেলায় ভাবতাম ঈদের শপিং দেখালে ঈদ শেষ হয়ে যাবে, এই চিন্তা ভাবনাটা এখনো কার কার মধ্যে আছে। আর ঈদের শপিং দেখার মধ্যেও কিন্তু ঈদের একটা আনন্দ আছে। এখানে আমার 3 দেবরের শপিং, তারপর আমি দেখছিলাম কাকির ঈদের শপিং গুলো। আমার এই চাচি শাশুড়ি তো এত ইয়াং, আমার তো নাকি কাকি রাখতে ইচ্ছাই করে না। যখন প্রথম বিয়ে হয় তখন তো আমার আসতোই না কাকি, বারবার আপু বলে ফেলতাম। এখানে আবার কাকি আমাকে ঈদ গিফট দিচ্ছিল। ফার্স্টে আমি দেখছিলাম কাকি আমাকে একটা সুন্দর হিজাব গিফট করলো। আমাকে আবার কেউ কিছু গিফট করলে আমার ইচ্ছা করে সাথে সাথে পরে দেখি। তারপর আমাকে একটা সুন্দর ড্রেসও গিফট করেছে। আচ্ছা, তোমরা কারা কারা আমার আর ফারিস্তা বুড়ির ঈদ শপিং দেখতে চাও কমেন্ট বক্সে জানাবে। তো শপিং টপিং দেখে আমরা বসে গেলাম রাতের খাওয়া দাওয়া করতে। এই দেখো রাতের জন্য কাকি কত কিছু রান্না করেছে। বাট ইফতারি খেয়ে তো আমরা এত ভরপুর ছিলাম, তাই আমরা একটু লেট করেই রাতের খাবার খেয়েছিলাম। মাশাআল্লাহ রোজা রেখেও কাকির সবগুলো রান্না অনেক মজা হয়েছিল। তারপর আবার খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখি কাকি আবার ফারিস্তাকে ঈদ গিফট দিচ্ছিল। আর ফারিস্তা তো বুঝে না, দেওয়ার সাথে সাথে নিয়ে বসে থাকে। যাই হোক, এখন আমাদের চলে যাওয়ার পালা। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে ফারিস্তাস মাম্মিতে একটা ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।